শুভ সকাল বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে যে বিছনা গুছাচ্ছি, বিছনা গুছিয়ে নিয়ে স্নান টান করতে হবে। ভালো করে আগে বিছনাটা গুছিয়ে নিই। আরব নেই, বাড়ি একদম ফাঁকা, একদমই ভালো লাগছে না। গুছিয়ে নিয়ে এবার স্নান করতে যাব, শ্যাম্পু করব, কাচাকুচি করব, করে এসে আবার পুজো দিতে হবে। স্নান টান করে চলে এসে মুখে একটু ক্রিম মাখলাম, ক্রিম মেখে চুলটা আঁচড়াবো, সিঁদুর পরবো, পরে পুজো দেবো। রেডি প্রায় হয়েই গেছে, মুখে ক্রিম মাখা হয়ে গেছে। এবার চুলটা আঁচড়ে নেবো, আঁচড়ে নিয়ে পুজোটা দিয়ে দিলেই হয়ে যাবে। পুজো দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকেও বেশি ফুল ফোটেইনি, ঠাকুরকে ঠিকঠাক ফুল দিতেই পারিনি। এরপর এখন রান্নার দিকে ঢুকতে হবে। আর ওই দাদু বাজারে গেছে, চলে এসছে বাজার থেকে, নিয়ে এসছে 2 কিলো ডাল আর মাছ সবজি এসব নিয়ে এসছে। ডালটা বাড়ান্ত হয়ে গিয়েছিল, তাই আবার 2 কিলো ডাল নিয়ে এসছে। ডালটা বাড়িতে না থাকলে খুবই অসুবিধা হয়। আজকে রান্না করব পটল চিংড়ি আর লোটে মাছ। অনেক দেরি হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে। পটল চিংড়ি করবো, মশলা গুছিয়ে নিচ্ছি, এই তো আদাগুলো একটু কুড়িয়ে নিচ্ছি। এরপর পটল চিংড়ির আলুগুলো ভাজা করছি, একটু লাল লাল ভাজা হয়েই গেছে। এবার তুলে নেবো, তুলে নিয়ে পটলগুলো ভেজে ফেলবো। এই পটলগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, ভাজা হচ্ছে লাল লাল করে একটু ভেজে। তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। তার কারণ চিংড়ি মাছ আবার লাল লাল করে ভাজা যাবে না, শক্ত করে ভাজলে শাশুড়ি মা খেতে পারবে না। সেই জন্য হালকা করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে আলু দিয়ে মশলা একেবারে দিয়ে কষিয়ে নিয়ে তাড়াহুড়ো করছি, খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে। এই মশলাতে তাড়াতাড়ি করে কষাচ্ছি, কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো জল দিয়ে একটু সেদ্ধ করে নিই। ভালো করে রান্না হয়ে গেলেই করে নিয়ে রেডি হয়ে যাবে পটল চিংড়ি যে রেডি হয়ে গেছে। এরপর রান্না করব লোটে মাছ। অন্যদিন পেঁয়াজ দিই না, আজকে একটু পেঁয়াজ দিয়েই রান্না করছি। দিয়ে মশলা দিয়ে যে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। ভালো করে একটু না কষালে আদা রসুনের গন্ধ বেরোবে। কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো লোটে মাছ দিয়ে ভালো করে নাড়তে হবে, না নাড়লেই কড়াইয়ে লেগে যাবে, সেবার খেতে ভালো লাগবে না। এই যে নেড়ে নেড়ে রান্না করতে হবে। লোটে মাছে আবার কি জল দিতে লাগে না, ওর থেকেই জল বের হয়। বা জল করে খাওয়াও যায় না, এটা কেমন যেন গন্ধ লাগে। এই মাছ একটু শুকনো রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এই শুকনো করেই রান্না করব। অনেকে বেগুন দিয়ে রান্না করে, অনেকে আলু দিয়ে রান্না করে, তবে আমরা ওরকম করে করি না, আমরা শুধুই রান্না করি শুকনো করে। এই হয়েই গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এই এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে রেডি হয়ে গেছে লোটে মাছ। এরপর একটু বিকেলে বেরোবো। বিকেলে আমাদের এখানে আবার আজকের দিনে, আজকে যেহেতু এই মাসের শেষ সোমবার, আজকে বাবার মাথা, কালকে সকালবেলা বাবার মাথায় সব জল ঢালবে। আমাদের এখানে রাত্রিবেলায় আজকে গঙ্গার থেকে জল নেবে সবাই, গঙ্গার থেকে জল নিয়ে দিকনগরে গিয়ে ভোলেনাথের মাথায় জল ঢালবে। যে প্রচুর লোক সব বেরিয়ে পড়েছে, এক একজন এক এক রকম সাজে নিয়ে যাচ্ছে মাকে করে জল। স্ত্রী পুরুষ সবাই, কোনো রকম বাধা নিষেধ নেই, সবাই বাবার মাথায় জল ঢালতে পারে, সবাই নিয়ে যাচ্ছে জল। দেখতে মেলার মতো লোক, দেখতে খুব ভালো লাগলো। হ্যালো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, বাড়িতে খুবই ভালো লাগছিল ওখানে। সবাই এখনও জল টল নিচ্ছে, নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। এখনও প্রচুর লোক। আমারও দেখে ইচ্ছা করছিল যদি আমি বাবার কাছে যেতে পারতাম, কিন্তু আমার সে সাহস নেই। আমি বেশি পথ হাঁটতে পারি না, যে হাঁটা চলার অভ্যাস আমার একটু কম, সেই সাহস নেই যে আমি হেঁটে যেতে পারবো। বাড়ির থেকে বললেই হয়তো বলতো যে হ্যাঁ চলো আমরা যাচ্ছি তোমার সাথে, কিন্তু আমার সে সাহস নেই। যাই হোক, বাড়ি এসে আরবের সাথে একটু কথা বললাম। আরব এখন আজকে আর কান্নাকাটি করেনি, আনন্দ করেই বেরিয়েছে, সমুদ্রের ধার দিয়ে ঘুরেছে। কথা বলে বেশ ভালোই লাগলো। আজ এই পর্যন্তই, কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।